হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমি যে কলেজে পড়ি সেই কলেজের ভেতরের রাস্তা এটা। রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে যেতে যেতে এমনিই মন ভালো হয়ে যায়। এইদিকে দেখুন ধান চাষ হচ্ছে, এখানে অনেক 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 সবজি চাষ হয়, ধান চাষ হয়, অনেক অনেক গাছ আছে। আর এতটাই সুন্দর করে মেনটেন করে যে এমনিই সুন্দর লাগে। আর রাস্তাটাও যেন প্রকৃতির মাঝে সাজানো গোছানো, চারিদিকে সবুজ আর সবুজ। এই রাস্তা দিয়ে মন খারাপ থাকলেও যেতে গিয়ে এমনিই মন ভালো হয়ে যায়। খুবই সুন্দর রাস্তা। তো এটা আমার কলেজ যাওয়ার পথের রাস্তা। আমি যাচ্ছিলাম, একা একাই যাচ্ছিলাম সেদিন কলেজে। তারপরে যেতে যেতে হঠাৎ আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো, পিছন থেকে ডাকলো। আমি এখানে ওয়েট করছি, ও আসছে। তো আমার একটা বান্ধবী আমাকে দাঁড়াতে বললো, আমি যাচ্ছিলাম, তোমাকে দাঁড়াতে বললো, তাই ওর জন্য ওয়েট করছি। এবার আমরা ক্লাসে ঢুকবো, না 8 ঘন্টা বাকি আছে। আমি আর আমার বান্ধবী ক্লাসে যাওয়ার পরে এবার মহারাজ এসেছিলেন প্রার্থনা করাতে। তারপর প্রার্থনা হয়ে যাওয়ার পরে দেখলাম একটু টাইম আছে, আর আমি তো বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্সে যাই, তাই জন্য আমার জলও শেষ হয়ে গেছিলো, তাই জন্য তাড়াহুড়ো করে জল ভরছিলাম। তো ক্লাস হয়ে গেছিলো আমাদের, তারপরে আমাদের টিফিন ব্রেক থাকে, আবার এর পরেও ক্লাস থাকে। তো সেদিনকে আমাদের টিফিন ব্রেকে আমি নিয়ে গেছিলাম রুটি তরকারি, একজন নিয়ে গেছিল লুচি তরকারি, কেউ আবার রুটি আলু ভাজা, এরকম অনেকে অনেক কিছুই নিয়ে যায়। তো আমরা কিছুজন মিলে এখানে বসে পড়েছিলাম টিফিন করতে, আর আমরা না শেয়ার করেই খাই। শেয়ার করে খেলে বেশ মজাও লাগে, আর একটা আনন্দ থাকে আলাদাই। আর সবার মধ্যে একটা ভাগাভাগি করে খাওয়ার আনন্দটাই তো আলাদা, তাই না? সবাই মিলে একসাথে। তো আমি না ক্যামেরাটা সেট করতে পারছিলাম না, যাই হোক বাড়ি চলে যাচ্ছি, ক্লাস শেষ হয়ে গেছে। তারপর বাড়ি আসার পথে আমার মুডটা একদম খারাপ হয়ে গেছিল। কিছু জিনিস দেখে এতটাই খারাপ লাগছিল নিজের, যে আমরা কোন সমাজে বাস করি, আমরা কি কোথাও সেফ না? টিউশন ক্লাসে, টোটোতে, অটোতে, বাসে, ট্রেনে, রাস্তায় কোথাও সেফ না। আজ প্রমাণ হয়ে গেল আমরা হসপিটালেও সেফ না, যেখানে কিনা আমরা বাঁচার জন্য যাই, আমরা সুস্থ হওয়ার জন্য যাই, আজ সেখানেও আমরা সেফ না। মানুষ কোথায় সেফ? যারা জীবন দান করে তারাই আজকে মৃত হয়ে বেরোচ্ছে। সমাজ কোথায় এসে দাঁড়ালো? আমরা কোথায় বাস করি? পরবর্তী প্রজন্মকে আমরা কি উপহার দেব? একটা ডাক্তার যে কিনা জীবন দান করবে, কত লোককে বাঁচাবে, আহা সেই এভাবে মরে বেরোলো। আর এই ছোট ছোট বাচ্চারা, স্কুল স্টুডেন্টরা, এরাও আজকে রাস্তায় নেমেছে শুধুমাত্র জাস্টিস পাওয়ার জন্য। সমাজ কোথায় এসে দাঁড়ালো? যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, পাশে থাকবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর আমরা এর বিচার চাই, আমরা সত্যি এবার জাস্টিস চাই। আমরা এই অন্যায় আর মুখ বুঝে মেনে নেব না। আর কতদিন? ভালো থাকবেন, আসি।